নমস্কার, কেমন আছেন সবাই? বিভা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজও আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হতে চলেছে রুই মাছের পকোড়া। আপনারা কি করে তৈরি করবেন? আপনারা যদি ভোলা মাছের পকোড়া তৈরি করতে চান তাহলে সেই ভিডিও আমার এই চ্যানেলে আছে, এখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। তো চলুন, আজ আমার মা আপনাদেরকে দেখাতে চলেছে কি করে আপনারা রুই মাছের পকোড়াটা তৈরি করবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। তো চলুন আমরা প্রথমে দেখে নেব যে এই পকোড়াটা তৈরি করার জন্য কি কি মশলা লাগবে। তো এখানে আমাদের নিতে হবে কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা, সাথে চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, সাথে অয়েল। তো এই কটা মশলাপাতি হলেই আমাদের পকোড়াটা তৈরি করা হয়ে যাবে। তো চলুন আগে দেখে নিই যে মাছটা মা গরম জল দিয়ে কী করে ধুয়ে নিচ্ছে। তো মাছটা এখানে মা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। তো গরম জল দিয়ে মাছ ধোয়ার ফায়দা আছে অবশ্যই। প্রথম ফায়দা সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ মাছের যে একটা আষ্টে গন্ধ হয় সেই গন্ধটা অনেকে সহ্য করতে পারে না। তো তাদের জন্য এটা খুব ভালো, তারা অবশ্যই গরম জল দিয়ে ধুয়ে একটু লেবু মাখিয়ে নেবেন, তাহলে আশা করা যায় যে মাছের যে গন্ধটা থাকে অনেকটাই কেটে যাবে আর মাছটা একটু শক্তও হয়ে যাবে। তো মা মাছটা ভালো করে ধুয়ে এখন ছেঁকে নিচ্ছে, ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছে। মায়ের মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মা কড়াইতে কী করলো, তেলটা গরম করার জন্য দিয়ে দিল। তেলটা এদিকে গরম হতে থাকবে কড়াইতে, আর ওই সাইডে মা মাছটাকে নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে মা মাছটাকে একটু ম্যাগনেট টাইপের করে নেবে। তো চলুন দেখতে থাকুন কিভাবে ম্যাগনেট করে নিচ্ছে। দেখুন, হলুদ গুঁড়ো দিয়ে দিল, লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, এদিকে আদা রসুনের যে পেস্টটা আছে সেই পেস্টটা এখানে দিয়ে দিল, সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দিল, একটু ধনে গুঁড়ো দিয়ে দিল আর সামান্য নুন দিয়ে দিল। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেবে। কমপ্লিট হয়ে গেছে। এদিকে কড়াইয়ে দেওয়া তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে, মা হাত দিয়ে দেখে নিল একবার। তো এবার মা যে মাছগুলো আছে সেই মাছগুলো হালকা করে ফ্রাই করে নেবে। দেখুন একে একে মা মাছের পিসগুলো ফ্রাই করে নিচ্ছে। অয়েলটা ভালোই হিট হয়ে গেছে। এরকমই অয়েলটা হিট হওয়ার পরে আপনারা মাছগুলো দেবেন এভাবে, কারণ হিট না হলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। এখন মোটামুটি মাছগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার মা একে একে মাছগুলো তুলে নিচ্ছে। মাছগুলো তোলা হয়ে গেলে মা বাকি যে মাছগুলো আছে সেগুলো একটু ফ্রাই করে নেবে। তো বাকি মাছগুলোও মোটামুটি ফ্রাই হয়ে গেছে। তো মাছগুলো যেটুকু বাকি আছে সেটুকু ফ্রাই হতে হতে মা কর্নফ্লাওয়ার, ময়দা আর নুন দিয়ে ডোটাকে তৈরি করে নেবে। তো দেখুন ডোটা কীভাবে তৈরি করছে, ওর মধ্যে সামান্য নুন আর জল দিয়ে ডোটাকে বানিয়ে নিচ্ছে প্রথমে। দেখুন হালকা জল দিয়ে দিল। জলটা খুব বেশি হলেও হবে না, আবার কম হলেও হবে না। বেশি হয়ে গেলে আপনার সেটা পাতলা হয়ে যাবে, আর যদি কম হয় তাহলে সেটা গাঢ় হয়ে যাবে। আর ওইদিকে মাছটা ফ্রাই হয়ে গেছে, এবার মাছটাকে এবার তুলে নেওয়া হবে। মা ডোটা তৈরি করছে আর ওইদিকে মাছটা যেটা ফ্রাই হয়ে গেছে সেটাকে তুলে নেওয়া হচ্ছে। তো তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখুন ডোটা কেমন বানানো হয়েছে। এবার একটা করে মাছ ওই ডোটাতে ডোবানো হবে, আর সাথে যে আমাদের লেড়ুয়া গুঁড়ো আছে যেটা ভেজিটেবল চপ বানাতে প্রয়োজন, সেই এবার এক পিস করে মা পুরো ডোটার মধ্যে ডুবিয়ে ওই যে ভেজিটেবল চপ বানানোর জন্য যে গুঁড়োটা, ওই গুঁড়োটার মধ্যে ভালো করে মাখিয়ে নেবে। দেখুন কীভাবে করছে। পুরোটা ভালো করে মাছটার উপরে দিয়ে দিল, দিয়ে ওটাকে রেখে দিল। দেখুন এরকমভাবেই সবগুলো মাছকে মাখানো হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। এখন পুরটা বেশ ভালোই হয়েছে।
সবগুলো যখন পুরো মাখানো হয়ে যাবে দিয়ে একটা একটা করে মা ছাড়তে থাকবে। দেখুন ছাড়ছে, আর তেলটা ভালো হিট করতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে পকোড়াটাতে। পকোড়াটা বানাতে বানাতে এদিকে আমাদের ধনেপাতার চাটনিটা তৈরি হতে থাকবে। ধনেপাতার চাটনিতে লাগবে ধনেপাতা, রসুন, লঙ্কা আর লেবুর রস, সাথে একটু চিনি আর নুন। দেখুন এদিকে ধনেপাতার চাটনিটা হচ্ছে, আর এদিকে দেখুন পকোড়াটা বেশ লাল লাল মচমচে ভাজার একটা বোঝা যাচ্ছে। তো এবার তুলে নেওয়া হচ্ছে একটা একটা করে পকোড়াগুলো। তো বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলেই আমরা একবার টেস্ট করে দেখব। তো এইদিকে ধনেপাতার চাটনিটাও মোটামুটি বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চাটনিটার মধ্যে লেবুর রস মিশিয়ে দিলে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে পকোড়াটা, সাথে ধনেপাতার চাটনিও স্যালাড আছে। এবার সবাই খাচ্ছে, খেয়ে টেস্ট করে অবশ্যই বলবে কেমন কি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়। আশা করি আরও ভালোভাবে বানাতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে সেই কমেন্টগুলো পড়ে ভিডিও বানাতে আরও ভালো লাগে, আরও আনন্দ লাগে। তো ওই জন্য আপনাদেরকে বলবো আপনারা কমেন্ট করবেন। চলুন, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।